বন্ধুরা, এই এরিয়াটায় মানে এইখানে প্রচুর গাছ আছে, প্রচুর নার্সারি গাছ আছে। এই যে দেখেন সব ফল ফুলের গাছ, এই যে সব ট্রাক ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে, এই যে সব গাছ প্যাকেট হচ্ছে। এই যে দেখেন সবাই এখানে, এই যে নিম গাছ আছে, বিভিন্ন রকমের গাছ এই যে আসছে আরও ট্রাকে করে। মোটামুটি অনেক নার্সারি গাছ আছে এখান থেকে, আপনার অনেকে নিয়ে যায়, যারা কৃষির যাদের জমিতে গাছ লাগাইতে চায় তারা এখান থেকে কালেকশন করে নিয়ে যায়। অবশ্য প্রচুর দুই সাইডেই দেখলাম, যার জন্য আমি যেহেতু চিন্তা করলাম এখানে আছে, এটা হলো সেই মণিপুরের রাস্তার। আর এই রোডের একটা সবথেকে বড় বিউটি হলো রাস্তার দুই সাইডে প্রচুর সবুজ গাছ লাগানো, এবং টুকিটাকি যা আছে মোটামুটিভাবে বাঁশ গাছ এবং আদার সাইড যা যা প্রয়োজন মোটামুটি সবই আছে এখানে। আমাদের রাত্রে ঘুম হয়নি ঠিক মতন, যার কারণে ঘুম আসতেছে। ছাগল, আবার ছাগল। ডেঞ্জারাস ছাগল। দেখেন এখান থেকে গাছ কিনে নিয়ে যাচ্ছে, যে গাছ কাইটে গাছ কিনে নিয়ে যাচ্ছে। প্রচুর দুই সাইডে গাছ আছে, ওই যে গাছ রাখা আছে, প্রচুর গাছ আছে এখানে। আর এইখানে যে একদম যে হালকা বসতি বলবো তাও না, বেশ ভালোই ঘন বসতি আছে এই রোডে। সুন্দর মসজিদ। দেখেন রয়্যাল এনফিল্ডের যে সাউন্ড, ও তো আস্তে চালাচ্ছে, যার জন্য এই যে নার্সারি দেখেন, এই যে নারকেল গাছ, সব নারকেল গাছ না সুন্দরী গাছ। সামনে বোধহয় কোথাও দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ, আল্লাহ মাফ করুক। গাড়িতে ডিস্টার্ব দিচ্ছে আমাদের। মাছ আছে গাড়িতে, এই গাড়িতে অবশ্য পোনা মাছ, যদি বেশি সময় রাখে পোনা মাছগুলি সব মরে যাবে। আর এই পোনাগুলি যখন নিয়ে যায় ভাই, যে মাছ আলাদা যে কী কষ্ট হয়, হাত পানির মধ্যে ডুবায় মানে কন্টিনিউ থাবাইতে হচ্ছে। না থাবাইলে ওর মনে করেন পোনা শেষ, অক্সিজেন পাবে না, পোনা মারা যাবে। সুস্থ আসতেছে, আসতে থাকুক। আমি সামনে গিয়ে একটা চায়ের দোকান দেখে এখানে দাঁড়াই। একটু রৌদ্র থাকবে না, একটু ঠান্ডা থাকবে, সেরকম একটা দোকান দেখে দাঁড়াবো, যাতে একটু চা পানি খাওয়া যায়। সময় জীবন থেকে কত সময় চলে যাচ্ছে রে ভাই, কত সময় কোনো ভালো কোনো কাজে খাটাতে পারলাম না জীবনে। আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দিও। এই বাজারে খাবো না। এই রোডে প্রচুর ট্রাক, আর বাণিজ্যিক এরিয়া তো, যার কারণে ট্রাকের চাপটা বেশি। এই যে গাছ নিয়ে যাচ্ছে দেখেন, সব চারা গাছ নিয়ে যাচ্ছে, মানে মণিপুর বলেন, সাতক্ষীরা বলেন, এই অঞ্চল চুতনগর পাইকেলঘাটা এই সাইডটা দিয়ে মোটামুটি এইটা হলো মূলত ঘের এরিয়া।
আর এই গাছগুলি ঘেরের ডাইন বাম করে লাগাই দেয়, চারিদিক থেকে লাগাই দেয় ঘেরের। এক কাজে দুই কাজ, ঘেরটাও মজবুত থাকে, পাড়টাও মজবুত থাকে, প্লাস গাছও থাকলো, গাছের ফলগুলো বিক্রি করে খাওয়া যায়। ভালো জিনিস অবশ্যই অবশ্যই দেখাইতে হবে এবং দেখতে হবে। যাই হোক, ভালো জিনিস বলতে যে মোড়টা যাচ্ছি আমরা, মোড়টা খুব ভালো লাগতেছে, মানে পরিবেশটা খুব ভালো লাগতেছে, শীতল একটা পরিবেশ, বেশি একটা গরম না, বেশ বেশ বেশি একটা ঠান্ডাও না, মিডিয়াম শীতল একটা পরিবেশ। আমরা খুব ছোট্ট করে মানে আস্তে আস্তে করে গাড়ি চালাচ্ছি, যেহেতু আমরা একটা চায়ের দোকান খুঁজতেছি, কিন্তু সেরকম পরিবেশের মতন একটা চায়ের দোকান পাচ্ছি না। আমরা চাচ্ছি একটু গাছের নিচে বসে একটু চা খাবো। এইখানটায় বোধ হয় দাঁড়ানো যাবে। চা আছে ভাই? ও, চা নাই। আজব দোকানদার ভাই, এই জীবনে দেখছেন পেট্রোল আর ডাব একসাথে বেছে ভাই? এইরকম দোকানদার কোনোদিনও দেখি নাই। আমি জানি যে ফল ফ্রুটের দোকান আলাদা, কিন্তু এই লোক পেট্রোল আর হলো ডাব একসাথে বেচতেছে ভাই, এক আজব দোকানদার। আল্লাহ! আর আমি এখানে দাঁড়াই করছি, ভাই চা আছে? ওই লোক আমার হ্যাঁ ভাই কি করবো বলেন, এবার আপনারাই বলেন। আল্লাহ! চা পাওয়া যাবে, সামনে গেলেই চা পাওয়া যাবে, সমস্যা নেই, টেনশনের কিছু নাই। যাইতে থাকি এবং চা খুঁজতে থাকি, আর সেই ফাঁকে আপনাদেরকে ভিডিওটাও দেখাইতে থাকি, পরিবেশটা দেখাইতে থাকি। দেখেন পরিবেশটা দেখতে থাকেন আপনারা, আর আমরা চায়ের দোকানে খুঁজতে থাকি সুন্দর ডাব। একটু নিরিবিলি জায়গা চাচ্ছিলাম, চায়ের দোকান পাইছিলাম, কিন্তু প্রচুর লোকজন বসা এখানে। চা খাবো, একটু পানি খাবো, তারপরে আবার ধীরে সুস্থ রওনা দেবো ইনশাল্লাহ। চুটনগর যাবো, এখানে একটা মিষ্টির দোকান আছে, একটু মিষ্টি নেব। সানা পোলাও বেশ বিক্রি করে, খুব দারুণ। আমি একদিন খাইছি অবশ্য, আগে একদিন। দেখেন ভাই কি সুন্দর আল্লাহর দুনিয়াটা, আল্লাহ যে কিভাবে সাজাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর দুনিয়া যে কিভাবে সাজাইছে সে, আলহামদুলিল্লাহ। আমি সবসময়ের জন্যই বলি যে সাধারণত প্রকৃতি এমন একটা জিনিস, আপনাকে সৌন্দর্য মানে চোখে আপনাকে ভাষায় ধরবেই। এখন আপনার মনের ব্যাপার, আপনি তাকে ভালো বলবেন না মন্দ বলবেন, কিন্তু প্রকৃতি সে কিন্তু খুব সুন্দরভাবে সবসময়ের জন্য সেজে গুজে থাকে মানুষের জন্য প্রকৃতি এত সুন্দর করে সাজায় আল্লাহ দেখার জন্য। দেখো আল্লাহর, তুমি আমার প্রকৃতিকে দেখো এবং শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। এই একটা চায়ের দোকান আছে অবশ্য। এখন এখানটা চা খেতে গেলে আমাদের রাখতে হবে গাড়ি এই সাইডে। দেখি আগে ডলফিন ভাই আসুক। ওই একটা দোকান আছে, জায়গা যাবেন? তাহলে গাড়ি ওই কোনায় দিই, ওই যে ওই কোনায় দিই, ওই সাইডে রাখি। অবশেষে চায়ের দোকান একটা পাইছি, গাড়ি রাখারও ভালো স্পেসও পাইছি, আলহামদুলিল্লাহ। কি বন্ধু, কিরম লাগছে? সেই না? হ্যাঁ দেখছেন, আমার বন্ধু সেই লাগছে। বন্ধু আমার রয়্যাল এনফিল্ড পায়ে বেশ রিল্যাক্সে গাড়ি চালাচ্ছে। ভাই কলা কত ভাইজান? 10 টাকা। এইগুলো হলো 10 টাকা পিস, আর হলো 3টা 10 টাকা। চা আছে তো? আচ্ছা, তাহলে আমাদেরকে একটু ভালো করে একটু চা দেন। আচ্ছা ঠিক আছে, আমরা বসলাম। কেজি হিসাবে না কলাটা কি? আচ্ছা আমাদেরকে চা দেবেন, আমারটা দেবেন কষ মিষ্টি। হ্যাঁ
এর কত 4টা? বন্ধুরা কলা খাবো, একটু আড্ডা মারবো, তারপরে আপনাদের সাথে আবার অ্যাড হবো ইনশাআল্লাহ।